इतना सुकून। আওয়ামী লীগ 21 বছর পরে এসেও কিন্তু এই বাংলাদেশে ফাঁসির রায় কার্যকর করেছে। প্রত্যেকটাকে আবার ফাঁসি দেওয়া হবে। এবং যদি মনে করেন যে আজকে যদি জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জাস্ট আপনি আবারও বলি লিখে রাখেন, কোট করে রাখেন, 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ঢুকবে, আবার লগি বৈঠা নিয়ে নামবে, আবার বিএনপিকে বিতরণ করে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। কি আশ্চর্য কথা। আপনারা পাবেন কার কথা মতো? আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আর যদি কোনো বিএনপি নেতা ওই পূজা পাই দিয়ে বুটকা করে ওই তালিম দিয়া চন্ডি করে বেড়ায়, ওই নেতা কিন্তু বিএনপির নেতা থাকে। তাকে বহিষ্কার করা হবে, বহিষ্কার। নাটের গুরু। নিরাপদ থাকবে, তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক ধানের শীষ মার্কা। আমাদের শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন তিনদা অলি। আমি গর্ববোধ করি। হুমুন্দি কোয়াহিরা আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে। তারেক রহমান তো ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি। কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। আচ্ছা ঠিক আছে। আমি বলতে চাই আগামী দিন যে সব হবে আলমদের নামে কি ডাকসু জাকসু রাকসু জাকসু ইংরেজিগুলো হলো, এখানে জামাত পাশ হয়ে গেল, ছাত্রলীগের সবাই একটাকে ভোট দিয়ে দিচ্ছে, এই জায়গাগুলো তারা উইন করতে পারছে। তাহলে তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটি ঘটতে পারে। এটা এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা ঘটার সম্ভাবনা আছে। আপনারাও দয়া করে এ ধরনের রাজনীতি করবেন, কারো কোনো সংগঠনের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না, এবং নিজেরা কখনো জবরদস্তিমূলক ভাবে কোনো গেস্ট রুম, গণরুম কিংবা সিট দখলের রাজনীতি সেগুলো থেকে বিরত থাকবেন। আরে সর্বনাশ, কি হইছে? আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছে। আমরা ভদ্রই, আমরা বরাবরই ভদ্র, একটু চুপচাপ আছি। খুব পেয়ে বসেছেন, চান্স পালেই খোঁচা মারেন। এই তো অপেক্ষা করেন, কদিন পর গরিবের বউ ভেবে, ভাবি ভেবে খোঁচা মারবেন, দেখবেন ওই যে মৌচাক। খুব ভয় পাইছি রে। আওয়ামী লীগ আমলে 1 কেজি আলু 80 টাকা খাইছি, 7 কেজি আলু 100 টাকা। আওয়ামী লীগ আমলে 300 টাকা কেজি পেঁয়াজ খাইছি, পেঁয়াজ খাই 70 টাকা 50 টাকা। 700 টাকা কেজি শুকনা মরিচ খাওয়াইছে, শুকনা মরিচ কিনছে 160 টাকা ভাঙাইছি। চিনি আসলে 150 টাকা কেজি, আওয়ামী লীগ আমলে চিনি আনছে 100 টাকা কেজি। এই যে ডাইল আসলে 130 টাকা, 100 টাকা ডাইল আনলাম। সবকিছু দিয়ে আল্লাহর রহমত ভালো আছি। সঠিক বলেছেন। যে জিনিসগুলো যেমন চাল, ডাল, মরিচ, যা আছে একটা পরিবারে যা লাগে পুরা মাসের একদিনে আপনাদের দিয়ে দিবে। সেটা শেষ হওয়ার পর আবার আনবেন। মনে করেন আপনি নাই, আল্লাহ মাফ করুক, আপনি আমরা তো একসময় মারাও যেতে পারি। এর পরবর্তীতে আপনার পরিবারে যে প্রধান থাকবে মহিলা, তার সেই ওই কার্ডটা সেই পাবে। এভাবে প্রত্যেকটা পরিবারকে এই কার্ডটা দিবে। আর যারা কৃষক থাকবে, কৃষকদের জন্য একটা কার্ড কিন্তু থাকবে। কৃষকদের যারা আপনাদের হাজবেন্ডের যারা কৃষি কাজ করবে তাদের জন্য একটা কার্ড থাকবে। সেই কৃষি কার্ডে সে কি পরিমাণ তার জমি আছে, কি পরিমাণ সে সার পাবে, সবকিছু এভরিথিং, জমির দাগ নাম্বার পর্যন্ত লেখা থাকবে। সরকার এই পদক্ষেপগুলো, বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই পদক্ষেপগুলো। ইনশাআল্লাহ আমরা খুব ভালো আছি। ম্যাডাম যে আমাদের ধানের শীষের ব্যাপারে ভোট দেওয়ার জন্য বলছে, আমি কি বলছি, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন। কোন ব্যক্তির নাম না, আমরা ধানের শীষের পক্ষে। ধানের শীষ যেখানে, আমরা আছি সেখানে।
জামাত ক্ষমতা আসলে কি হবে তার নমুনা ডাকসু দেখতেছি না। ওইখানে ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি হইতো, চিন্তা হইতো, এখন হয় এক সাদিক কায়েম। আর ফরহাদরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছিনতাইকারী মুক্ত করে ফেলতে পারে, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করে ফেলতে পারে, 1 মাসের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনি চিন্তা করতে পারেন? আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। আওয়ামী লীগ থাকাকালীন 17 বছর যে কাজগুলো হাইডে করতো বিএনপি, সে কাজগুলো এখন প্রকাশ্যে করতেছে। ক্ষমতায় না আসে বিএনপি তো ডিরেক্ট বলে জামাত ক্ষমতায় আসবে না, এনসিপি তো শুক্র 2 দিন, তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে, আসার পরে কি করবে আপনি একটু চিন্তা করুন। আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন, আপনার থাপ্পড় মেরে কালকে বলবো চাঁদা না দিলে ওই যে আপনার ব্যবসায়ীর মতো মাইরাত হয়ে চলে যাবে, এরকম হবে। যারা ভারতের সরকারের দালাল হিসেবে কাজ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা হলো খুনি, তারা হলো জনগণের রক্ত শোষা মানুষ। রক্ত শোষাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যাদেরকে জেলে রেখেছেন তাদেরকে প্রত্যেকদিন আধা ঘন্টার জন্য সরোয়ার দুধ ধরে নিয়ে আসেন, উল্টো লট খান। জনগণ দেখুক তারা যে সম্পদ লুণ্ঠন করেছে, এই সম্পদগুলি তাদের কাছ থেকে আদায় করেন, কারণ তাদেরকে ওখানে জামাই আদর রেখে জনগণের সমস্যার সমাধান হবে না। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আমার এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি, করবার পরে আমি মামলা দিতে গেছি, পুলিশ মামলা নেই। বলেন কি? সরকারের কাছে আমরা বলতে চাই, আমরা মনে করি যেহেতু জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ধৈর্য ধর। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমি আসলে আমি আর নিতে হবে, কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, চাপ ছিল কোনো? না চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। এই নাটকির ফুলা কয় কি রে? না পারবো না, কি হয়েছে? বিএনপি যারা কথা কবে যে ঠ্যাং কাঁপে, তারা যদি জ্বালার পারে তো ওরা তো এই ইসলাম পন্থী, নামাজের পক্ষে আছে, মানুষ ভালোর পথে যাইব। ওরকম তো চান্দাবাজি দাঙ্গাবাজি করবো না। আমরা তাই মতো দেখলাম না যে এই রক কাটছে অমুকের মুন্সিরে, অমুক রে এইটা করছে, কোথাও শুনলাম না। এই যে সুন্দর ভাবে কথাবার্তা কয় জামাত, এই যে আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, এখানে মেলা অনেক লোক আসে। সঠিক বলেছেন। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকেও নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। ঠিক বলেছো। বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে? পাকিস্তানিরাও এরকম করে নাই, ওরা যা করছে। কান্দিস না,